খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ভারতীয় ফুটবল এবার বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরীর নীতি। হ্যাঁ, সম্প্রতি ইংল্যান্ডের হয়ে মাঠ কাঁপানো ফুটবলার মায়ার জন্মস্থান তথা বাংলাদেশের হয়ে খেলতে চেয়েছিলেন। বাংলাদেশি বংশোদ্ভূত সেই আবেদনে সবুজ সংকেত দিয়ে স্বদেশীয় বংশোদ্ভূতদের জাতীয় দলের জার্সি গায়ে তোলার সুযোগ দিয়েছে বাংলাদেশের ফুটবল সংস্থা। শোনা যাচ্ছে এবার একই ছবি ফুটে উঠতে পারে ভারতীয় ফুটবলেও, তেমন ইঙ্গিত দিয়েছেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। তার কথায় নতুন নীতি তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেছেন, বিদেশে খেলা ভারতীয় বংশোদ্ভূতরা যাতে ভারতীয় দলের হয়ে খেলতে পারেন তার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। আমরা এমন একটা নীতি তৈরি করছি যার দৌলতে বিদেশে খেলা ভারতীয় বংশোদ্ভূত ফুটবলাররা জাতীয় দলে খেলতে পারেন। বর্তমানে বিশ্বের একাধিক দেশে এমন ব্যবস্থা চালু রয়েছে, তাই আমরাও একই পথে হাঁটছি। যতদিন না পর্যন্ত নির্দিষ্ট ও চূড়ান্ত কোন নীতি তৈরি হবে ততদিন এই প্রক্রিয়ায় অনুসরণ করব। গোড়ালির চোটের কারণে আপাতত মাঠের বাইরে তিনি। চিকিৎসকরা অন্তত 7 সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। এরই মধ্যে ইনস্টাগ্রামে ফিরে আসার বার্তা দিয়েছেন হালান্ড। লিখেছেন, আমি ফিরবই। অথচ গতকাল রাতে হালান্ডকে ছাড়াই ইপিএল ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ক্রিকেটের ডায়েরি। সারা বছরের সূচি চূড়ান্ত হয়ে গেল। আইপিএল এর পরই ভারতীয় দল উড়ে যাচ্ছে ইংল্যান্ড সফরে। সেই সিরিজে 5টি টেস্ট হওয়ার কথা। এই সূচি অবশ্য আগেই চূড়ান্ত ছিল। অক্টোবরে ভারতে আসছে ওয়েস্ট ইন্ডিজ, তারা ফিরে যাওয়ার পর আসবে দক্ষিণ আফ্রিকা। ভারতে এসে ওয়েস্ট ইন্ডিজ খেলবে 2টো টেস্ট। প্রথম টেস্ট আহমেদাবাদে 2 থেকে 6 অক্টোবর, দ্বিতীয় টেস্ট ইডেনে 10 থেকে 14 অক্টোবর। 6 বছর পর টেস্ট আয়োজনের দায়িত্ব পাচ্ছে ইডেন। এর আগে শেষ টেস্ট হয়েছিল 2019 সালে বাংলাদেশের বিরুদ্ধে। ক্যারিবিয়ানরা ফিরে যাওয়ার পর ভারতে আসছে দক্ষিণ আফ্রিকা। তারা অবশ্য শুধু টেস্ট নয়, 3 ঘরানার সিরিজে খেলবে। 2টি টেস্টে পাশাপাশি থাকছে 3টি একদিনের এবং 5টি টি20 ম্যাচ। 14 নভেম্বর থেকে প্রথম টেস্ট দিল্লিতে, পরের টেস্ট শুরু 22 নভেম্বর গুয়াহাটিতে। এই প্রথম টেস্টের আয়োজনের দায়িত্ব পাচ্ছে গুয়াহাটি। একদিনের ম্যাচগুলো রাঁচি, রায়পুর এবং বিশাখাপত্তনমে। টি20 ম্যাচগুলো হবে কটক, চণ্ডীগড়, ধর্মশালা, লখনৌ এবং আহমেদাবাদে। মৌসুমের শুরুতেই ঘরের মাঠে পিচ নিয়ে ক্ষোভ প্রকাশ করে কলকাতা নাইট রাইডার্স ও লখনৌ সুপার জায়ান্টস। দু দলেরই অভিযোগ, ঘরের মাঠে সুবিধা তারা পাচ্ছে না। এই পরিস্থিতিতে পিচ নিয়ে মুখ খুলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দলগুলোকে পরামর্শ দিয়েছে। বোর্ডের মতে মরশুম শুরুর আগে পিচ প্রস্তুতকারকদের সঙ্গে ভালো করে কথা বলে নেওয়া উচিত দলগুলোর। মরশুমের মাঝে এই ধরনের অভিযোগ করা উচিত নয়। বোর্ডের এক আধিকারিক বলছেন, এখনো পর্যন্ত প্রতিটা মাঠের পিচই ভালো লাগছে। দলগুলো ঘরের মাঠে নিজেদের শক্তি অনুযায়ী পিচ চাইতেই পারে, কিন্তু তার জন্য দল ও পিচ প্রস্তুতকারকের মধ্যে আলোচনা হওয়া উচিত। লখনৌ এর পিচ নিয়েও বোর্ডের মতামত জানিয়েছেন ওই কর্তা। তিনি বলেছেন, লখনৌ এর পিচের চরিত্র মন্থর। বিসিসিআইর নির্দেশ অনুযায়ী পিচের উপর ঘাস রাখতে হয়েছে যাতে পুরো প্রতিযোগিতা জুড়ে পিচ ভালো থাকে। এবছর আইপিএল এর সব থেকে বিধ্বংসী ব্যাটিং লাইন আপ কোন দলের? চোখ বন্ধ করে বলা যায় সানরাইজার্স হায়দ্রাবাদের। শুধু এবছর কেন, গত কয়েক বছরের পরিসংখ্যান ঘাটলে হায়দ্রাবাদের নামই উঠে আসবে। আইপিএল এর সর্বোচ্চ রানের তালিকার প্রথম 5-এর মধ্যে 4টি হায়দ্রাবাদের দখলে। গত বছর 3টে ম্যাচে 287, 277 এবং 266 রান করেছিল তারা। এবার প্রথম ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে 286 রান। মাত্র 2 রানের জন্য নিজেদের রেকর্ডই ভাঙতে পারেনি। এবার সারা জায়গায় শুরু করলেও পরের 2টি ম্যাচে অবশ্য 200 রানের গন্ডি টপকাতে পারেনি সানরাইজার্স। নিজের প্রাক্তন দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে চিন্নাস্বামীতে মাত্র 19 রান দিয়ে 3 উইকেট নিয়েছিলেন মোহাম্মদ সিরাজ। তারপরেই আরসিবির 2 প্রাক্তন অধিনায়ক ফাফ ডু প্লেসি এবং বিরাট কোহলিকে তোপ দেখেছেন বীরেন্দ্র সেহবাগ। তার কথায়, সিরাজ পাওয়ার প্লে উপযুক্ত বোলার, কিন্তু আরসিবি বেশিরভাগ সময় ওকে দিয়ে শেষের ওভারগুলোতে বল করিয়েছে। সিরাজকে ঠিকমতো ব্যবহারই করতে পারেনি আরসিবি। যশস্বী জয়সওয়ালের মতো সূর্যকুমার যাদবও মুম্বাই ছেড়ে দিচ্ছেন, এমন একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। সেই জল্পনায় ইতি টানল মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন বা এনসিএ। তারা সাফ জানিয়ে দিয়েছে এমন খবর ভুয়ো। মুম্বাই ছেড়ে কোথাও যাচ্ছেন না ভারতের টি20 অধিনায়ক। যশস্বী জানিয়েছিলেন তিনি মুম্বাই থেকে গোয়ায় যোগ দিচ্ছেন। তার সঙ্গে সূর্যকুমার এবং মুম্বাইয়ের আরো কিছু ক্রিকেটার গোয়া যোগ দিতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছিল। যদিও এর দাবি সূর্য নিজের রাজ্যের প্রতি দায়বদ্ধ। এক বিবৃতিতে বলা হয়েছে, সূর্যকুমার যাদব মুম্বাইয়ের বদলে গোয়ায় যোগ দিচ্ছেন। এইরকম খবর যে সমাজ মাধ্যমে ঘোরাফেরা করছে তা জানে এনসিএ। এনসিএ কর্তা সূর্যকুমারের সঙ্গে কথা বলেছেন। এমন গুজব পুরোপুরি ভিত্তিহীন এবং অসত্য। সূর্যকুমার মুম্বাই ক্রিকেটের প্রতি দায়বদ্ধ। পাকিস্তান দলে একতা নেই, এমনটাই অভিযোগ পাক অলরাউন্ডার ফাহিম আশরাফের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে 84 রানে হেরে যায় পাকিস্তান। সেই হার মানতে পারছে না ফাহিম। দলের মানসিকতা বদল চাইছেন তিনি। 31 বছরের ফাহিম দেশের হয়ে 17টি টেস্ট, 36টি একদিনের ম্যাচ এবং 48টি টি20 খেলেছেন। যদিও 2023 সালের পর থেকে দলের সুযোগ পাচ্ছিলেন না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে দলে ফেরানো হয়েছে তাকে। প্রথম ম্যাচে 22 রান করেছিলেন, দ্বিতীয় ম্যাচে করেন 73 রান, একটা উইকেটও নেন। ফাহিম বলেন, দলের প্রত্যেকে জয়ের জন্য খেলছে, তবে আমার মনে হয় সকলে যদি মাঠে নেমে শুধু নিজের কাজটুকু করে চলে যায় তাহলেই হবে না। এভাবে ক্রিকেট হয় না। খেলার খেলাতে
সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। কেয়ারকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। রুদ্ধশ্বাস ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে কোপা দেল রে ফাইনালে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে রিয়াল মাদ্রিদ। অ্যাটলেটিকো দে মাদ্রিদকেও 1-0 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছালো বার্সেলোনা। 11 বছর পর কোপা দেল রের ফাইনাল দেখা যাবে এল ক্লাসিকো। ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল বার্সার। 27 মিনিটে লামিনে ইয়ামালের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ফেরান তোরেস। 2 পর্ব মিলিয়ে 5-4 গোলে জিতে ফাইনালে পৌঁছায় বার্সেলোনা। কোপা দেল রের ফাইনাল 18 এল ক্লাসিকোর মধ্যে 11 বার জিতেছে রিয়াল মাদ্রিদ। ফাইনালে ওঠার পর বার্সা ম্যানেজার হান্সি ফ্লিক যদিও বলছেন, আমি বর্তমানে বাস করি, আমার কাছে এখন বেশি গুরুত্বপূর্ণ লা লিগা রিয়াল বেটিস ম্যাচ। লিওনেল মেসিকে বক্সিং ম্যাচে মুখোমুখি হওয়ার জন্য একাধিকবার আমন্ত্রণ জানিয়েছিলেন লোগান পল। ইউটিউবার থেকে বক্সার হওয়া পলের আমন্ত্রণে কখনো কোনো জবাব দেননি লিও। তারপর পল বক্সিং লড়ার জন্য চ্যালেঞ্জ জানান মেসির দেহরক্ষী ইয়াসিন চৌকোকে। তার সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন চৌকো। গত সপ্তাহে সমাজ মাধ্যমে অনুশীলনের ভিডিও দিয়েছেন পল। বিতর্কে শুরু বিজ্ঞাপন ঘিরে। মেসি একটি পানীয় বিজ্ঞাপন করেন, পলও একই ধরনের অন্য একটি পানীয় মুখ। পল যে সংস্থার হয়ে প্রচার করেন সেই সংস্থার দাবি তাদের বিজ্ঞাপন নকল করা হয়েছে মেসির বিজ্ঞাপন। মেসি যে সংস্থার পণ্যের প্রচার করেন তারা এই অভিযোগ মানতে নারাজ। দুই সংস্থায় নিজেদের দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। তিনি বলেছেন, মেসি তাকে হারাতে পারলে মামলা প্রত্যাহার করে নেওয়া হবে। এভারটনকে 1-0 গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার পথে আরো এক ধাপ এগিয়ে গেল লিভারপুল। ম্যাচের নায়ক তিয়াগো জোতা 30 ম্যাচ থেকে 73 পয়েন্ট অর্জন করে টেবিলের শীর্ষস্থানে লিভারপুল। অন্য ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটিও। তারা 2-0 গোলে হারিয়েছে লেস্টার সিটিকে। উর্বশী রাউতেলার নাম জড়িয়ে ঋষভ পান্তকে নিয়ে কত কালি যে খরচ হয়েছে তার ইয়াত্তা নেই। শোনা গিয়েছিল পান্তের বান্ধবী নাকি উর্বশী, কিন্তু ঋষভ পান্ত সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে লখনৌ সুপার জায়ান্টসে যোগ দেওয়ার পর থেকে অন্য এক সুন্দরীকে নিয়ে জোরালো চর্চা চলছে, তিনি ঈশা নেগি। সমাজ মাধ্যমে লেখা হচ্ছে, পান্তের প্রেমিকা এই ঈশা নেগি। পান্তের ভক্তরা ঈশা নেগিকে ভাবিজি বলে ডাকেন। কেউ কেউ জল্পনা করছেন চলতি বছর নাকি বিয়ে করবেন পান্ত, তবে সেই খবরে কোনো পক্ষই শিলমোহর দেয়নি। আইপিএল এর পরে ইংল্যান্ডের বিরুদ্ধে 5 টেস্টের সিরিজ কঠিন। সেই সিরিজের আগে সে দেশে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে 2টি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবেন ভারতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। আইপিএল এর ফাইনাল 25শে মে, তার 5 দিন পরেই অর্থাৎ 30শে মে থেকে সেন্ট লরেন্সে কেন কাউন্ট ক্রিকেট ক্লাবের মাঠে হবে 4 দিনের ম্যাচ। 6 জুন থেকে নর্দাম্পটনে হবে দ্বিতীয় 4 দিনের ম্যাচ। বিবৃতিতে জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। এই দুটি ম্যাচের জন্য তৈরি হবে ভারত এ দল। দল ঘোষণার জন্য নির্বাচকদের হাতে সময় থাকলেও করুণ নায়ারের দলে থাকা প্রায় নিশ্চিত। 2024-25 ঘরোয়া মৌসুমে দুর্দান্ত ছন্দে ছিলেন করুণ। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রহকারীও ছিলেন তিনি, করেছেন 863 রান। 29 বলে 60 রান, 7-4, 3টে ছক্কা, স্ট্রাইক রেট 206.89। কলকাতার নাইট রাইডার্স কেন তার জন্য 23.75 কোটি টাকা খরচা করেছে তা ইডেনে বুঝিয়ে দিলেন ভেঙ্কটেশ আয়ার। তার আগ্রাসী ইনিংস সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ভালো জায়গায় পৌঁছে দিয়েছে কেকেআরের ইনিংস। সর্বাধিক খুশি তিনি। কলকাতার ইনিংস শেষ হওয়ার পর ভেঙ্কটেশের কথাতেও ধরা পড়েছে খুশির আমেজ। এশীয় ক্রিকেট কাউন্সিলের নতুন সভাপতি নিযুক্ত হলেন মহসিন নাকবি। তিনি পাক ক্রিকেট বোর্ডের সভাপতি। তিনি 2 বছরের জন্য সভাপতির দায়িত্ব পালন করবেন। গত বছরের ডিসেম্বরে জয়সা আইসিসির সভাপতি নিযুক্ত হওয়ার পর দায়িত্ব নিয়েছিলেন সাম্মি সিলভা। নাকবি বলেছেন, এশীয় ক্রিকেট কাউন্সিলের সভাপতি হয়ে নিজেকে গর্বিত মনে করছি। আমরা সকলে একসঙ্গে মিলে ক্রিকেটকে নতুন দিশা দেখাবো। এশিয়া মহাদেশে ক্রিকেটকে আরো উচ্চতায় নিয়ে যাব। প্রধান লক্ষ্য থাকবে ক্রিকেটের সার্বিক বিকাশ ঘটানো। কনকাকাপ চ্যাম্পিয়ন রূপে হার লিওনেল মেসিদের। কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে লস এঞ্জেলেস এফসির মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি। 0-1 গোলের ব্যবধানে হেরেছে মায়ামি। মেসি সুয়ারেজের মতো ফুটবলাররা পুরো ম্যাচ খেললেও বিপক্ষের গোল মুখ খুলতে পারেননি। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল।
আইএসএল ফুটবল কাপের শেষ চারের প্রথম লেগের খেলায় মোহনবাগান সুপার জায়ান্টস হেরে গেল জামশেদপুর ফুটবল ক্লাবের কাছে। ইস্পাত নগরীতে প্রথম গোল করে এগিয়ে যায় জামশেদপুর। কিছুক্ষণের মধ্যেই সবুজ মেরুন ব্রিগেড সমতা ফেরায় জেসন কামিংসের গোলে, কিন্তু দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে জামশেদপুর আরও একটা গোল করে মোহনবাগানের বিপক্ষে জয় তুলে নেয় 2-1 গোলের ব্যবধানে। চাপে পড়ে গেল মোহনবাগান। আগামী সোমবার যুব ভারতী ক্রীড়াঙ্গনের দ্বিতীয় লেগের শেষ চারের খেলায় মোহনবাগানকে 2 গোলের ব্যবধানে জিততে হবে, ফাইনাল খেলতে হবে। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই।